বিসিএস, পিএসসি, ব্যাংক বা অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণত লাভ ক্ষতির এই যত তত বিষয়ক অঙ্কগুলো প্রায় এসে থাকে এবং এই অঙ্কগুলো অনেক সময় রিটেনেও আসে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের মধ্যে অনেক সময় রিটেনে চলে আসে। তো আজকে দেখি আমরা এই ধরনের 4টা অঙ্ক আমরা দেখব। তো একটি পণ্য 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। এই যত ক্ষতি এবং তত লাভ এই ধরনের আমরা আরো কয়েকটি দেখব। পরবর্তীতে দেখব আমরা যে তত লাভ নয় তার দ্বিগুণ লাভ হলে, এরপর দেখব দ্বিগুণেরও থেকেও 6 বেশি, এরপর দেখতে পারি দ্বিগুণের থেকেও 6 কম। তাহলে এই ধরনের ভেরিয়েশনের অঙ্কগুলো একই নিয়মে আমরা দেখব কিভাবে করা যায়, সেটা প্রিলির জন্য দেখব, রিটার্নের জন্য দেখব। আচ্ছা, আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখি যে যত ক্ষতি হয় 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তত লাভ হয়, মানে যত ক্ষতি হইতেছে তত লাভ হইতেছে। এই ক্ষেত্রে লাভ এবং ক্ষতি আসলে সমান। মেন কথা হচ্ছে যে আমার এই লাভ এবং ক্ষতি দুইটাই হচ্ছে সমান। যদি লাভ এবং ক্ষতি ধরি, দুইটাই হচ্ছে আসলে সমান। এই জিনিসটা আসলে প্রথমে মাথায় রাখতে হবে যে লাভ এবং ক্ষতি যেহেতু সমান হইতেছে, তার মানে আমরা এমন একটা জায়গায় ক্রয় মূল্যটা পাবো যেখান থেকে যদি আমরা ধরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য থেকে যদি আমরা ক্ষতির দিকে যাই, ধরেন এদিকে যদি হচ্ছে ক্ষতির দিকে যাচ্ছি আমরা, তো ক্ষতির দিকে যদি যাই তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতি হয়ে গেল। এই ক্ষতির পরে আমরা আসলে পাইতেছি হচ্ছে 36 টাকা বিক্রি করছি, যে কারণে তো আমাদের এই ক্ষতিটুকু হয়েছে। আবার দেখেন সেই ক্ষতি এবং লাভ কিন্তু সমান। তো আমরা এদিকে যদি যাই, এতটুকু আমাদের লাভ হইল, তো আমরা এখানে আসলে বিক্রি করছি কত টাকা দিয়ে? 72 টাকা দিয়ে। এইটুকুই হচ্ছে আসলে মূলত মেন কনসেপ্ট, যেটুকু আপনার মনে রাখতে হবে যে লাভ এইটুকু হচ্ছে ক্ষতি এবং এটুকু হচ্ছে লাভ, এই দুটোই সমান। সো আমরা এটা যদি একটা লাভ হয় তাহলে আমরা ক্রয় মূল্য কিভাবে পাই বলেন তো? ক্রয় মূল্য পাবো হচ্ছে আমাদের যে বিক্রি করছি 72 টাকা দিয়ে, এই 72 টাকা থেকে লাভ বাদ দিলেই, বিয়োগ করে ফেললেই কিন্তু আমাদের ক্রয় মূল্য। আবার 36 টাকা আর এখানে হচ্ছে আমাদের ক্ষতি, তো এই ক্ষতির সাথে যদি আমরা আমাদের যে বিক্রি মূল্য এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ক্রয় মূল্য। এই কনসেপ্টটুকু মাথায় রেখে আমরা এই সবগুলো অঙ্ক করব। এখন দেখেন যে আমরা 36 এবং 72 এই দুইটা অংশের মধ্যে মাঝামাঝি অবস্থানই হচ্ছে আসলে আমাদের ক্রয় মূল্যটা। কেন? কারণ হচ্ছে আমাদের ক্ষতি যতটুকু লাভও ততটুকুই, বলেই দিছে যে যত ক্ষতি তত লাভ। তাহলে যত ক্ষতি তত লাভ আমাদের সমান সমান। তাহলে এই হিসেবে অঙ্কগুলো করতে হলে আমাদের যেটা করবেন, এই দুইটা যে বিক্রয় মূল্য রয়েছে, দুইটা বিক্রয় মূল্য থেকে আপনি একটা বিয়োগ করে দেন। এই যে হচ্ছে দুইটা বিক্রয় মূল্য, দুইটা বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 36। 36 হচ্ছে আমাদের মাঝামাঝি একটা অবস্থান। এই 36 যে মাঝামাঝি অবস্থান, এই মাঝামাঝি অবস্থান থেকে আমি ক্ষতির দিকেও যাব, লাভের দিকেও যাব। এখন আমাদের ক্ষতি এবং লাভ দুইটা অংশ চিন্তা করবেন। এটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে এক অংশ। তাহলে এই যে দুইটা অংশ আমাদের, তাহলে এই দুইটা অংশ মিলাই হইতেছে কিন্তু আমাদের 36 টাকা। কারণ আমরা এই 36 এবং 72 থেকে বাদ দিয়ে দিছি, বাদ দেওয়ার পরে মাঝামাঝি অবস্থানে চলে আসছি, মাঝামাঝি অংশ হলো 36। এই টোটাল 36 মিলাই হইতেছে আমার এখন দুইটা অংশ। তাহলে দুইটা অংশকে এখন যদি একটা অংশ করি, যেহেতু দুইটা অংশ সমান, তাহলে আমরা 36কে যদি এই 2 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের হইতেছে কত? 18। এই 18টাই হইতেছে এই অংশ, মানে এখানে হইতেছে 18, এখানে হইতেছে 18। এইটাই হইতেছে আসলে মূলত মেন কনসেপ্ট। তাহলে এখন দেখেন আমাদের যদি ক্ষতি হয় 18 আর হচ্ছে 36, তাহলে আমরা যদি এই দুইটা করি তাহলে কত হয়? 8 6 14 আর হচ্ছে 2, এখানে হচ্ছে 5 54। তাহলে 54 হইতেছে আমাদের এখানে হচ্ছে ক্রয় মূল্য। আমরা যদি এখান থেকে প্রমাণ করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমাদের লাভ, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটা বাদ দিয়ে দিই 18, তো 18 যদি আমরা বাদ দিয়ে দিই, এখানেও থাকবে হচ্ছে কত? 4 হচ্ছে 2, তাহলে এখানে 5, তাহলে এখানে হইতেছে 54। তাহলে 54 হইতেছে আমাদের ক্রয় মূল্য। যদি আমরা এই পাশ থেকে চিন্তা করি 54 ক্রয় মূল্য, এই পাশ থেকে 54, তাহলে আমাদের কিন্তু এখন আপনি যদি প্রমাণ করতে চান অঙ্কের ক্ষেত্রে যে 36 টাকায় আমি একটা পণ্য বিক্রি করলাম, 18 টাকা ক্ষতি হয়ে গেল, যত ক্ষতি হয়েছে। এখন এইখানে আবার দেখেন যে তত লাভ হয়েছে যদি 72 টাকায় বিক্রি করি, তাহলে যত ক্ষতি হয়েছে তত লাভ হয়েছে। তাহলে এই হচ্ছে অঙ্কের কনসেপ্ট। আমরা পরবর্তীটা দেখি। পরবর্তীতে হচ্ছে যদি আমরা ধরি যে 72 টাকায় বিক্রি করলে তত লাভ না হয়ে এখানে ধরেন দ্বিগুণ লাভ হয়ে গেল, এখানে ধরেন হচ্ছে দ্বিগুণ লাভ হয়ে গেল।
সো দ্বিগুণ যদি লাভ হয় তত লাভ না হয়ে আমরা যদি বলি যে দ্বিগুণ লাভ হয়ে গেল, তাহলে দ্বিগুণ হলে কত হয়। এখন আমরা সেই আগের মতোই চিন্তা করব যে এখানে হচ্ছে আমাদের 36 এবং আমাদের হচ্ছে 72, যে মাঝামাঝি অবস্থানে আমাদের থাকার কথা। দেখেন বাম পাশে যদি আমরা যাই, আমাদের বাম পাশে হচ্ছে ক্ষতি। ক্ষতি কত হলো, ধরেন ক্ষতি একটা অংশ হয়েছে ক্ষতি। এখন আমাদের ডান পাশে ক্ষতি এবার কিন্তু একটা অংশ হয় না, তত লাভ হয় না, আমাদের লাভটা হয়ে গেছে কি দ্বিগুণ। তাহলে দুইটা লাভ হয়েছে। এবার অংশ হিসেবে চিন্তা করতে হবে, যেহেতু এমসিকিউর জন্য আমরা করতেছি, খুব দ্রুত যেন করতে পারি। তাহলে দ্বিগুণ ক্ষতি হয়েছে, যত ক্ষতি হইলো তার দ্বিগুণ লাভ। তাহলে এখন আমাদের দেখেন এখানে অংশ কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা অংশ। তাহলে আমরা 72 থেকে 36 বাদ দিয়ে দিব। তাহলে 72 থেকে 36 বাদ দিয়ে দিলে আমাদের হইতেছে 36, আর এখানে তিনটা অংশ। তাহলে এই তিনটা অংশের দাম মূল্যই হইতেছে ধরেন 36 টাকা। তাহলে এই তিনটা অংশ থেকে আমরা এখন 3 দিয়ে যদি ভাগ করে দিই এটাকে, 3 12 36, তাহলে এই 12 হয়। তাহলে আমাদের দেখেন এইটা হচ্ছে 12, এই হচ্ছে 12, এই হচ্ছে 12। এখন দেখেন 36 আর 12 আমরা যদি যোগ করি তাহলে আমাদের উত্তর কত হবে, 8 আর হচ্ছে 4, 48। এখন আমরা এই পাশে চিন্তা করি, একটু কিন্তু হচ্ছে আমাদের লাভ। সো একটু যদি আমাদের লাভ হয়, তাহলে দেখেন আমরা যদি এই 72, এটা হচ্ছে আমাদের বিক্রি মূল্য, বিক্রি মূল্য থেকে যদি আমরা লাভ বাদ দিই, লাভ কত, 12 12 24, তাহলে 24 যদি আমরা বাদ দিই, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমাদের 8, 1, এটা হচ্ছে 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4। তাহলে দেখেন আমাদের এই পাশ থেকে 48, এই পাশ থেকে 48। এখন আমরা যদি অঙ্কের মতো করে বোঝার চেষ্টা করি যে একটা পণ্য 36 টাকায় বিক্রি করলাম, যত আমাদের ক্ষতি হয়ে গেল, এই যত আমাদের ক্ষতি হলো, লাভ তার দ্বিগুণ হয়ে গেছে, লাভ তার দ্বিগুণ হয়ে গেছে। এই যে দ্বিগুণ, তার দ্বিগুণ লাভ হয়ে গেছে কখন, যদি 72 টাকায় সেটাকে আমরা বিক্রি করি। তাহলে একই অঙ্ক, একই কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা এই দ্বিগুণের বিষয়টাকে চিন্তা করতেছি। আমরা রিটেনে কিভাবে আসে সেটা একটু পরে দেখব। আরও দুইটা কনসেপ্ট আমরা দেখি। তো ধরেন যদি আমাদের এবার আর দ্বিগুণ নাই, এবার আমাদের যদি আসে এরকম যে দ্বিগুণ থেকে ধরেন 6 বেশি, এই ধরনের অঙ্ক কিন্তু আসে, একটু জটিল জটিল অঙ্কগুলো এরকম আসে, তখন আমরা আসলে আর মিলাতে পারি না, যে বিভিন্ন ধরনের শর্টকাট থাকে ওইগুলো দিয়ে আমরা করতে পারি না। তাহলে দেখেন দ্বিগুণ থেকে 6 বেশি হয়ে গেছে। এখন আমরা আগের মতো চিন্তা করব, এই যে দেখেন 36, আমাদের একটা বিক্রি করলাম 36 দিয়ে, আবার বিক্রি করছে কত দিয়ে, 72 দিয়ে। এবার আমরা কিন্তু সে মাঝামাঝি অবস্থানে আছি। দেখেন আমাদের ক্ষতি হয়ে গেছে এক পাশে, তাহলে আমাদের ক্ষতি এক পাশে হয়ে গেল। আমাদের ডান পাশে ক্ষতি কতটুকু হয়েছে, প্রথমে হচ্ছে দ্বিগুণ ক্ষতি, দ্বিগুণ লাভ, দুঃখিত, দ্বিগুণ লাভ। তাহলে আমাদের যত ক্ষতি হইতেছে তার থেকে দ্বিগুণ লাভ হইতেছে, দ্বিগুণ লাভ হইলো, লাভের পরেও আরও 6 টাকা বেশি হয়ে গেছে, আরও 6 টাকা বেশি লাভ হয়ে গেছে। দেখেন লাভের থেকেও আরও 6 টাকা বেশি লাভ হয়েছে। তাহলে আমরা যদি দেখেন আমরা এখন মাঝামাঝি অবস্থানে আছি, 72 থেকে 36 যদি আমরা বাদ দিই, আগের মতোই 36। এখন আগে আমরা কি চিন্তা করছি, একটা দুইটা তিনটা অংশ হয়েছে, তিনটা অংশ দিয়ে আমরা ভাগ করছি। এখন দেখেন এবার তিনটা অংশের চাইতে 6 বেশি আছে না, আমাদের 6 তো অতিরিক্ত রয়ে গেছে। তাহলে এই 6 অতিরিক্ত আমাদের বেশি রয়ে গেছে, দ্বিগুণের থেকে 6 বেশি। তাহলে 6 যদি আমাদের বেশি হয়ে যায়, এই 6টাকে আমরা কমাই আগে, কমাইলেই এই তিনটা অংশ পাবো। এটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে এই 6 অংশটা আমাদের কি বলছে, দ্বিগুণের থেকে 6 বেশি। তাহলে দ্বিগুণের থেকে 6 যখন বেশি হবে, তখন আমরা চিন্তা করব যে আমাদের তো তিনটা অংশ আগে নিতে হবে, তিনটা অংশ নিলেই তো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই 6 আমাদের যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে 6টাকে আমরা কমাই দিই, 6টাকে আমরা কমাই দিলে কত হইতেছে, 30। এখন দেখেন এই 30 হইতেছে আসলে আমাদের 3 অংশ। এখন প্রথমে আমরা 72 আর 36 থেকে বাদ দিলাম, আমাদের এই অংশ হলো 36। এখন আমাদের বলছে 6 বেশি হয়ে গেছে দ্বিগুণের থেকেও, 6 যখন বেশি হয়ে যাবে, 6 আমরা কমাই দিয়ে দিব 30। তাহলে আমাদের এই অংশটুকু দেখেন, এই অংশটুকু হইতেছে আমাদের 30। তাহলে এই অংশটুকু যদি আমাদের 30 হয়, তাহলে আমাদের এইটুকু একটু কত হবে, 3 দিয়ে ভাগ করলে 10। তাহলে এখানে ধরা হচ্ছে 10, 10 এবং 10। এখন আপনি চিন্তা করেন অঙ্কের মতো করে যে তাহলে আমাদের এটা কত হইতেছে, আমরা আগে যোগ করে ফেলি, যোগ করলে হচ্ছে 46, আর এখানেও আমরা বের করব। দেখেন যে 36 টাকায় বিক্রি করলাম, যত আমাদের ক্ষতি হয়ে গেল, যতটুকু আমাদের ক্ষতি হয়ে গেল, লাভ তার দ্বিগুণ থেকে লাভ হয়েছে, 1 গুণ, দ্বিগুণ, দ্বিগুণ থেকে 6 বেশি লাভ হয়ে গেল। তাহলে দ্বিগুণ থেকে 6 বেশি লাভ হয়ে গেছে মানে 26 টাকা, 10 10 6 26। তাহলে এই হচ্ছে 72 টাকা দিয়ে আমরা বিক্রি করলে দ্বিগুণ থেকে 6 বেশি হয়েছে। এখন আমরা 72 থেকে 26 যদি বাদ দিয়ে প্রমাণ করার চেষ্টা করি, তাহলে কত হয়, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতের 1 3, 7 থেকে 3 বাদ দিলে
4 46। তাহলে দেখেন 46 টাকা আমাদের এটাও ক্রয় মূল্য, 36 টাকা এই পাশের ক্রয় মূল্য। তাহলে আমাদের প্রমাণটাও কিন্তু এভাবে হয়ে গেল যে অঙ্কটা ঠিক মতো আছে কিনা। তাহলে এই হইতেছে যে একই কনসেপ্টের অঙ্ক আমরা ঠিক এভাবে করলাম। আরেকটা করি, যদি এরকম হয় যে দ্বিগুণ থেকে 6 বেশি, এখন দ্বিগুণ থেকে 6 কম হইতে পারে অনেক ক্ষেত্রে। তো দ্বিগুণ থেকে 6 যদি আমাদের কম হয়, 6 ধরেন হচ্ছে কম, তো একই নাম্বার দিয়ে আমরা অঙ্কটা করলাম যেন আসলে আমাদের কনফিউশন গুলা দূর হয়ে যায়। একটি পণ্য 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ থেকে 6 কম লাভ হয়। দ্বিগুণ থেকে এবার 6 কম লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? আমরা সে আগের মতো যতটুকু ক্ষতি হয়েছে আমরা দেখি আমাদের লাভটা কত হয়েছে। এবার দেখেন দ্বিগুণ লাভ হয়ে গেছে, যত ক্ষতির থেকে দ্বিগুণ লাভ, কিন্তু এখানে হচ্ছে আসলে 6 কম, দ্বিগুণের থেকেও 6 কিন্তু কম হয়ে গেছে। এখন আমাদের 6 কিন্তু কম আছে, শর্ট আছে, এই 1 গুণ 2 গুণ 3 গুণের মধ্যেও কিন্তু আমাদের 6 শর্ট আছে। তাহলে আমাদের 6টা আসলে অতিরিক্ত লাগবে যে অঙ্কটা করার জন্য। তাহলে দেখেন আমাদের এটুক করলে আগের মতোই আমরা 36 নিয়ে আসি, এবং 36 যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা এই 36 অংশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখন এইখানে দেখেন আমাদের 6 কিন্তু কম আছে, যেহেতু বলছি দ্বিগুণ থেকে 6 কম, আমাদের ডান পাশের অংশে কিন্তু 6 কম। তাহলে 6টা আমরা আসলে এখানে বাড়াই দিয়ে দিব, 6টা আমরা বাড়াই দিলাম, তাহলে কত হইতেছে 42। সো 42 হইতেছে আমাদের এইটুক, তাহলে 42 মিলিয়ে হইতেছে আমাদের এইটুক, তাহলে এইটুক হলো। এখন 42 হইতেছে আমাদের কয় অংশ, 1 2 3 অংশ। এটা হচ্ছে এই 6, অনেক চিন্তা করবে যে 6 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে 6 যদি 42 হয়ে গেল, তাহলে 6 ছাড়াই আমরা কিভাবে 3 গুণ, চিন্তা করেন এটা হচ্ছে 1 গুণ, এটা হচ্ছে 1 গুণ, এটা হচ্ছে 1 গুণ, কিন্তু এই 1 গুণ থেকে 6 কম, মানে এই লাস্টের 1 গুণের মধ্যে 6 শর্ট আছে, যে কারণে আমরা 6টা বেশি দিয়ে দিছি। তার মানে এখন টোটালটা মিলেই কিন্তু আসলে এখন 1 গুণ। বুঝতেছেন? এইটুকু হচ্ছে যে আপনাদের বোঝার ক্ষেত্রে। আবার যদি এক্সপ্লেন করতে চাই, দেখুন এটি হচ্ছে 1 গুণ, এটি হচ্ছে 1 গুণ, এটা 1 গুণ। যখনই আমরা এই লাস্টে 1 গুণ করতে গেলাম তখন বললো যে 6 কম আছে, মানে এই 1 গুণের মধ্যে 6 কিন্তু কম আছে, যে কারণে আমরা এই 6টা এখানে বাড়াই দেওয়ার পরে এইটা টোটালটা মিলিয়ে আসলে 1 গুণ হয়ে গেল। তাহলে এখন দেখেন 42 হইতেছে আমাদের 1 2 3 অংশ, তাহলে 3 অংশ 42 যদি আমরা বাদ দিই তাহলে কত হয়, এটাকে যদি আমরা 42 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হইতেছে 3 1 3 4, তাহলে 3 14 42। তাহলে আমাদের এই অংশ হইতেছে 14, এই অংশ হইতেছে আমাদের 14, এবং এই অংশ হইতেছে আমাদের 14। তো আমরা একটু হিজিবিজি কমাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন আমাদের তাহলে এই পাশে হচ্ছে ক্রয় মূল্য কত, এই পাশে ক্রয় মূল্য হচ্ছে 6 4 10, আর এই পাশে হইতেছে 1 2 3 2 5 50। তাহলে 50 হইতেছে আমাদের এখানে ক্রয় মূল্য। আমরা এখানেও যদি মিলানোর চেষ্টা করি, যে দেখেন আমাদের 14 আর 14 হইতেছে 28, আমাদের 6 কিন্তু কম যাবে, তো 28 থেকে 6 যদি আমরা কম দিই তাহলে আমাদের কত হইতেছে 22। তো 22 হইতেছে আমাদের, তাহলে 72 থেকে আমরা 22 বাদ দিই তাহলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5 50। তাহলে এই ক্রয় মূল্য এই পাশে সমান, এই পাশে সমান। এখন আপনি যদি অঙ্কের মতো মিলানোর চেষ্টা করেন, 36 টাকা দিয়ে আমরা বিক্রি করলাম, 14 টাকা আমাদের ক্ষতি হলো, যত ক্ষতি হলো তার দ্বিগুণ থেকে 6 কম, তার দ্বিগুণ থেকে 6 কম, 72 টাকায় বিক্রি করে তার দ্বিগুণ থেকে 6 কম, দ্বিগুণ থেকে 6 কম আমাদের লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য হইতেছে 50 টাকা। এই হইতেছে এই অঙ্কগুলো এইভাবে প্রায় পরীক্ষায় আসে, কিন্তু আমরা এক একটা এক এক নিয়মে করার চেষ্টা করি, যে কারণে সবগুলোই আমাদের ভুল হয়, পরীক্ষা হলে মনে থাকে না যে কোনটার সাথে কোন নিয়ম দিয়ে আমরা করবো। তাহলে সবই 4টা অঙ্ক একই নিয়মে মনে করেন করা যায়, এবং এটা যদি রিটেনেও আপনি যদি করতে চান ধরেন, তাহলে আপনি রিটেনও ধরেন সেভাবে করতে পারবেন। তাহলে আমরা রিটেনের জন্য যদি একটা দেখি, ধরেন দ্বিগুণ লাভ হয়, একটা প্র্যাকটিস করে দেখাই সে আগের মতোই। আমরা দ্বিগুণ কিভাবে করছিলাম, যে যদি ধরেন 36 দিয়ে আমরা এভাবে করছিলাম যে দ্বিগুণ, হ্যাঁ এই হইতেছে আমাদের 1 গুণ 2 গুণ 3 গুণ। তাহলে যখন আমরা রিটেনে করব তখন তো আর আমরা জানি না, যে তখন তার আমরা এখানে এইভাবে করে দিলে হবে না। তো আমাদের তখন চিন্তা করতে হবে, বলতে হবে যে আমাদের ধরে নিই আমরা ক্ষতি কত, ধরে নিতে হবে আমাদের ক্ষতি হচ্ছে x, তাহলে আমাদের বলতে হবে ক্ষতি হইতেছে আমাদের x। তো ধরেন ক্ষতি যদি আমার x হয়, তাহলে আমার লাভ হইতেছে কত 2 গুণ, এখানে একটা x আর এখানে একটা x, ঠিক আছে। তাহলে আমাদের লাভটা হইতেছে কত, দ্বিগুণ বলছে যেহেতু লাভ, তাহলে আমাদের x হবে আসলে 2x, এটা হইতেছে আমাদের লাভ। তাহলে আমাদের এই পাশ এবং এই পাশ দুইটাই সমান, কারণ এইটুকু যদি আমরা কাজ করি তাহলে আমাদের ক্রয় মূল্য এখান থেকেও কিন্তু আমরা ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে তখন আমরা প্রশ্ন মতে কাজটা করবো কি, যে প্রশ্ন মতে আমাদের আসলে দুই পাশে কিন্তু সমান,
প্রশ্ন মতে আমাদের দুই পাশে সমান। একটা হচ্ছে ধরেন 36 টাকা হচ্ছে আমাদের এইখানে বিক্রয় মূল্য, আর আমাদের হচ্ছে ক্ষতি। বিক্রয় মূল্যের সাথে কিন্তু সবসময় ক্ষতি যোগ করতে হয়। আমরা ওই যে প্রিলিতে যেরকম করে অঙ্ক মিলানোর চেষ্টা করলাম ঠিক একই রকম, কিন্তু 36-এর সাথে যদি আমরা এক্স যোগ করে দিই তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য পাবো। আর আমরা বিক্রয় মূল্য কীভাবে পাবো, এখানে 72 থেকে যদি আমরা এই 2x বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা পাবো, কারণ 2x হতেছে আমাদের লাভ আর এটা হতেছে আমরা বিক্রি করছি। তাহলে এখন আমরা এই অঙ্কটা এখানে মনে করেন কাটাকাটি করলাম যে 36 যদি ডান পাশে দিয়ে দেই তাহলে ধরেন 72 থেকে আমরা বাদ দিয়ে দিলাম 36, আর এই -2x এই পাশে যদি নিয়ে আসি তাহলে হয় কত +2x, তাহলে x আর এটা হচ্ছে 2x, তাহলে 2x আর x হচ্ছে 3x, তাহলে ধরেন হচ্ছে 3x, আর এই পাশে কত হয়, এই পাশে হচ্ছে 72 থেকে 36 বাদ দিলে 36, সেই আগের মতোই যেটাকে আমরা মুখে মুখে করছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন কিন্তু এখন 3x সমান 36, তাহলে x এর সমান সমান কত, তাহলে এখান থেকে আমরা পাইতেছি x সমান সমান আসলে 3 দিয়ে ভাগ করে দিলে 3 12 36, তাহলে x সমান আমাদের হইতেছে 12, তাহলে x সমান আমাদের হইতেছে 12, তাহলে এই x হলো 12। তাহলে আমরা যখন বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমরা বের করব কি করে, হয় এই পাশ থেকে বের করতে পারি এই পাশ থেকে বের করতে পারি, তখন আমরা দেখাবো যে 36 যোগ x 36 যোগ 12, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 36 যোগ 12 সমান 48। তাহলে এই হইতেছে আমাদের লাভ ক্ষতি, যত লাভ তত ক্ষতি এই অঙ্কগুলো। আপনি যদি এই যে দ্বিগুণের 6 বেশি তখন আপনি এই যে 6 বেশি সূত্রের মধ্যে আপনার 6 বেশি চলে আসবে, যখন 6 কম তখন 6 বিয়োগ করে দিবেন। ঠিক এইভাবে হচ্ছে আপনার রিটেনের অঙ্কগুলো একদম একইভাবে যদি ক্ষতি এভাবে ধরে নিয়ে করে ফেলেন প্রশ্নমতে দিয়ে তাহলে এটা সমাধান হয়ে যাবে। আশা করি এখানে আর সমস্যা হওয়ার কথা না। এরপরে যত ক্ষতি তত লাভ বা এর রকম কোনো যদি অঙ্কতে ভুল হয় তাহলে আপনার অঙ্কের টাকটা আমাদের প্রশ্নগুলো কমেন্টে করবেন, এবং এই ক্লাসটা করে আপনাদের কোনো উপকার হয়ে গেছে কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।